ও আমার বিজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, ওই হাবিবে আজবি একদিন সুদের টাকা আদায় করতে গিয়ে তার বাড়িতে মালামাল, তার বাড়িতে টাকা পয়সা না পেয়ে ওই বাড়িতে থাকা একটা ছাগলের মাথা নিয়ে চলে এসেছিল বাবা। ওই মাথাটা নিয়ে বিবি জানকে বলেছিলেন, এ আমার বিবি জান, এই মাথাটা ভালো করে রান্না করো বিবি। বিবি কথা মতো তা করেছে বাবা। এরপর খেতে বসার সময় একটা ভিখারি এসে হাবিবে আজবিকে বলেছিল, ও আল্লাহর বান্দা, আজ কয়েকটা দিন মোর খাওয়া হয় না রে ভাই, আল্লাহর রাস্তে আমায় কিছু খেতে দাও না ভাই। ওই সময় হাবিবে আজবি ভিখারিটাকে কি বলেছিল, ও আল্লাহর বান্দা, দূর হয়ে যাও, আমার বাড়ি থেকে বার হয়ে যাও, আমার বাড়ি থেকে তুমি কিছু পাবে না, আমার যা আছে তোমার দিলে আমার কুলাবে না। বাবাজিরা, ভিখারিটা নিরাশ হয়ে চলে গেল বাবা। অপরদিকে হাবিবে আজমির স্ত্রী গোস্তের পাত্রটা খুলে দেখেছিল, গোস্তগুলো সব রক্ত হয়ে গিয়েছে বাবা। গোস্তগুলো রক্ত হয়েছে কেননা ওটা ছিল সুদের মাল বাবা। সুদ হলো নাপাক, সুদ হলো হারাম, সুদ হলো নাপাক। কেননা আল্লাহ কোরআনে জানিয়েছেন, আল্লাহর কোরআন সূরা বাকারার 278 নম্বর আয়াত, আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলে, ও ঈমানওয়ালারা, তোমরা সুদের অবশিষ্ট মালটাকে বর্জন করো যদি তোমরা মুমিন হওয়ার দাবি করো। আর যদি সুদ বর্জন না করো তাহলে তোমরা আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও বাবা। বাবাজিরা, আল্লাহ নবী তাই সাহাবা হুজুরদের জানিয়েছেন, ও আমার সাহাবারা, তোমরা সুদ খাবে না, নেবে না, দেবে না। কেননা আর রিবা সাবউনা হুবান, আল্লাহ নবী বলে সুদের ভিতরে 70 রকমের গুনাহ আছে বাবা। তবে সব থেকে নিম্ন পর্যায়ের গুনাহ হলো নিজের মায়ের সাথে 36 বার জিনা করার গুনাহ। সুদ খাবে তো নিজের মায়ের সাথে 36 বার জিনা করার গুনাহ করবে বাবা। শুধু এতেই শেষ করেনি, তাফসীরের কিতাবে পেয়েছি যে দুনিয়ার জমিনে যারা সুদ খায়, হারাম খায়, কিয়ামত হাসরের মাঠে এই সুদখোর আর হারামখোর দিগকে আমার আল্লাহ পাক শুকরের মতো চেহারা করে তুলবে। বডিটা হবে মানুষের, মুখটা হবে শুকরের বাবা। ওকে দেখেই সেদিন চিনে নেবে এই সেই যন্ত্র সুদ খেয়ে খেয়ে বেরিয়েছিল। তবে বাবা, আমি একটা জিনিস খেয়াল করে দেখি, যে আপনারাও দেখে থাকবেন, যারা দুনিয়ার জমিনে প্রকৃত সুদের ব্যবসাদার, ও কবে মরবে, মরে তার সর হবে বাপ। মরার আগে সুদ খেয়ে খেয়ে এমন হাল হয়ে গেছে, মুখটুক গুটিয়ে সর ভাব ভাষা শুরু হয়ে গেছে, যে সুদখোরের চেহারা সৌন্দর্য আল্লাহ ছিনিয়ে নেয়। আর সুদখোর খুব কৃপণও হয় বটে বাবা। বাবা, সুদ খাবে না। ও আমার বিজনেরা, যে আলোচনা করছিলাম বাবা, হাবিবে আজবির স্ত্রী গোস্তের এই অবস্থা খানা দেখে হাবিবে আজবিকে ডেকে বলেছিল, ও
আমার স্বামী একটু এদিকে আসেন না, একটু দেখেন না কি অবস্থা হয়েছে। হাবিবে আজবি ওই সময় গোস্তের পাত্রখানা দেখে হাবিবে আজবি অনুশোচনায় মনটা ভেঙে বিবি জানকে বলেছিল, ও আমার বিবি জান, ও আমার বিবি জান, আমি আর শুধু খাবো না রে বিবি, এটা হারাম, আমি তওবা করে নিচ্ছি বিবি। এরপরে হাবিবে আজবি সুদের ব্যবসা পরিত্যাগ করার নিয়াত নিয়ে নিজের পাওনা টাকা, আসল টাকা ফিরিয়ে নেওয়ার জন্য রাস্তায় সেদিন নেমে পড়েছে। বাবাজিরা, ওই রাস্তায় কিছু বালক তখন খেলা করছিল বাবা। ওই বালকেরা খেলা করার অবস্থা হাবিবে আজবিকে আসতে দেখে বলেছিল, ও আমার খেলার সাথী ভাইরা দূরে সরে যা, হাবিবে আজমি শুধু ঘোর আসছে, এখন যদি ওর পায়ের ধুলাবালি মোদের গায়ে লেগে যায় আমরা ওর মতো ঘৃণিত হয়ে যাব রে ভাই। বাবাজিরা, হাবিবে আজবি বাচ্চাদের এই কথাটা শুনে পাওনা আদায়ের রাস্তা পরিত্যাগ করে তৎকালীন সময়ের আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে গিয়ে হুজুরের হাতে হাত দিয়ে তওবা করে নিয়েছিল বাবা। ওই তওবা করে হাবিবে আজবি আবার ওই রাস্তা দিয়ে ফিরে আসছে বাবা। তখনও বালকেরা খেলা করছিল বাবা। ওই সময় ওই বালকেরা খেলা অবস্থায় কি ভালো অবস্থায় বলেছিল, ও খেলার সাথী ভাইরা দূরে সরে যা, তওবাকারী হাবিবে আজমি আসছে, এখন যদি আমাদের খেলা ধুলাবালি হাবিবে আজমির গায়ে লেগে যায় আমরা আল্লাহর লানতে পড়ে যাব ভাই, দূরে সরে যা। বাবাজিরা, হাবিবে আজমি বাচ্চাদের এই কথাটা শুনে কেঁদে ফেলেছে বাবা। কান্না করা অবস্থায় আল্লাহকে বলেছিল, ও রব্বি আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ পাক, সবে মাত্র একটা দিন হয়েছে আল্লাহ, আপনার সঙ্গে ভালোবাসা করেছি আল্লাহ, এতেই আপনি বালক বন্ধুগণের মনে আমার প্রতি ভালোবাসা দিয়েছেন আল্লাহ। রব্বি আল্লাহ, আমি হাবিবে আজবি আর শুধু খাবো না। বাবাজিরা, এরপর হাবিবে আজবি গ্রামে গ্রামে নগরে নগরে ঘুরে ঘুরে এলান করে দিয়েছিল, ও নগরবাসীরা, আমার কাছে যার যার ঋণ আছে রিটার্ন নিয়ে দাও, যার যা দলিল আছে ফিরিয়ে নিয়ে দাও, যার যা মালামাল আছে ফিরিয়ে না কেন না, আমি আর শুধু খাবো না রে ভাই। বাবাজিরা, বসিরহাটের বড় মাওলানা আল্লামা হিন্দ রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের লিখিত ফতোয়া আমিনিয়া তৃতীয় খণ্ড পড়ে তাই বোঝা যায় সুদখোরের তওবার পদ্ধতি হলো সুদের মাধ্যমে অর্জিত মালামাল পাওনাদারদের সব ফিরিয়ে দিতে হবে বাবা। যে সুদখোরের তওবার পদ্ধতি হচ্ছে সুদের মাধ্যমে যা কামাই করেছো সব ফিরিয়ে দাও, এটা তোমার তওবা বাবা। তবে আপনাদের এখানে কেমন সুদখোর তওবা করে জানিনি, তবে আমার ভাঙড়ে হয় যে সুদ খেয়ে খেয়ে গায়ের চামড়া গুটিয়ে গেছে বাবা, সুদ খেয়ে খেয়ে চোখে কম দেখছে, চাষার ভয় লাগতেছে, মনে হয় গাছের পাতা এবার খসার সময় হয়ে গেছে। গাছের পাতা বোঝেন না, আসমানে 40 দিন আগে নাম লিখা পাতাটা খসে যায়, যে চাচা মনে করছে এবার মনে হয় খসার সময় হয়ে গেছে বাবা। চাচা তওবা করতেছে, এসা তওবা করতেছে
যারে লোক সুদখোর বলে চিনতো, কিছুদিন পরে তার পরিচয় হচ্ছে সুদো হাজি। ঠিক কিনা বলে? তবে আপনাদিকে হয় না তো, ভাঙড়ে হয়, ওই জন্য আপনারা জানেন না। বাবাজিরা, আমি তো বলি সুদখোর সুদের টাকা হজ করার থেকে ও যদি মালগুলো পাওনাদারদের ফিরিয়ে দিত, আমার মনে হয় তার থেকে বেশি লাভ হতো। কেন? মক্কা পাক, মদিনা পাক, সুদখোর নাপাক। নাপাক হয়ে পাক জায়গায় উঠবা, মার কম হবে। কথা বলে না যে নাপাক হয়ে পাক জায়গায় উঠবা, মার কম হবে? হবে না। যে কায়দা করে আল্লাহ চালাবে। এবার বলবেন হুজুর এরকম করে বলছেন কি করে? নাপাক টাপাক বলছেন সুদখোরদের। আমি বলিনি, থিওরি বলছে। কি? নবীর কওল। আল্লাহর নবী বলছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসামু গুযিয়া বিল হারাম। আমার নবী বলে হারামের মাল খেয়ে খেয়ে শরীরে যে গোশত হয়, রক্ত হয়, এই হারামের মাল খেয়ে পয়দা হওয়া রক্ত আর গোশত আল্লাহর জান্নাতে যাবে না। তাহলে বলবেন হুজুর সুদখোররা কি জান্নাতে যাবে না? প্রশ্ন জাগে। আসেন, আমি ডাইরেক্ট বলবো না, তবে একটা জিনিস বুঝিয়ে দিই। কিয়ামত হাসরের মাঠে কিছু দল হবে। কিয়ামত হাসরের মাঠে কটা কাতার হবে হিসাবের জন্য। সর্বপ্রথম যারা আমার আল্লাহর দরবারে আসবেন, তাদের আমল নামায় দেখা যাবে গুনাহ বলে কিছু নাই, সব নেকি আর নেকি। আমার আল্লাহ বাহিসাব ইরাম বান্দাদের দয়ার জান্নাতে দিয়ে দেবে। বলেন না সুবহানাল্লাহ? আর মহব্বতে পড়ো না বাবা, সুবহানাল্লাহ। বাবাজিরা, এরপরে আরেকটা দল আসবে যাদের জীবনে গুনাহ থাকবে, নেকিও থাকবে, তবে ওদের জীবনে দেখা যাবে গুনাহ থেকে নেকি বেশি হওয়ার খাতিরে এরাও আল্লাহর দয়ার জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আবার একটা দল আসবে যাদের জীবনে গুনাহও থাকবে, নেকিও থাকবে, তবে এদের জীবনে নেকি থেকে গুনাহ বেশি থাকবে। এই গুনাহ বেশি থাকার খাতিরে এরাও সব চলে যাবে জাহান্নামে। হিসাব সাফাত এ তো আছেই আছে, এই বাস্তব যেটা সেটা বলে দিচ্ছি। কারণ নসিবে সাফাত আছে, আর কে বা সাফাতের উপযুক্ত হয়ে কবরে যাবে সেটা আল্লাহু আলাম। বাবা, তারপরে আরেকটা দল আসবে যাদের জীবনে নেকি বলে কিছু নাই, শুধু গুনাহ আর গুনাহ, শুধু গুনাহ আর গুনাহ। এরাও জাহান্নামে যাবে, তবে এরা জাহান্নামে পুড়ে পুড়ে হাজার হাজার বছর কেটে যাবে। আমার আল্লাহর দয়া হবে, হাজার হাজার বছর পরে আল্লাহর দয়া হবে। আল্লাহ তখন বলবে, ও জিবরাইল যান তো ওই যে সমস্ত বান্দাদের ঘরে জাহান্নামে পুড়ে আছে ওদের তুলে আনেন। কেন কেন তুলতে বলবে? ওদের তো আমল নাই, এই জন্য তুলতে বলবে। ওদের জীবনে আমল ছিল না ঠিকই, তবে কলিজায় সামান্য ইমানের নূর নিয়ে কবরে যাওয়ার খাতিরে ওই ইমানের ওসিলায় ওরা আল্লাহর দয়ায় একদিন জান্নাত পাবে। বলেন সুবহানাল্লাহ। একটু মহব্বতে বললেন না সুবহানাল্লাহ? বাবাজিরা, এবার যে যেভাবে চলবে তার সেইভাবে বিচার হবে। তবে বাবা, আমার এই কথায় হয়তো অনেকের ধারণা হবে, হুজুর ইমান থাকলে যদি জান্নাত পাওয়াই যায় তাহলে আর নামাজ কালাম দরকার নেই, যেভাবে চলতে চলুক, ও জাহান্নামে টামে গেও তো একদিন পাবো। বাপ, এরম যদি ধারণা হয়, বাড়িতে মাঝে মধ্যে গিন্নিদের বলবেন সরিয়ে যা, রান্না আজকে তোর দরকার নেই, আমি করব। উনুনের ভিতরে নিজের হাত চালিয়ে দেবেন, দিয়ে রান্না চালাবেন, কাঠ দেবা না, আপনার হাত রান্না করবে। যদি আগুন সইতে পারেন চালান চালান, আর যদি মনে হয় যে না হুজুর পারবো না, তাহলে ছেড়ে দেন। তবে জেনে রাখবেন, দুনিয়ার আগুনের যত তাপ, এর থেকেও জাহান্নামের আগুনের আরো 70,000 গুণ বেশি উত্তপ্ত হবে। বাবা, যে সাহাবা হুজুররা জাহান্নামের কথা শুনলে কেঁদে কেঁদে, এমনও সাহাবা হুজুর ছিলেন অজ্ঞান হয়ে যেতেন, বেহুশ হয়ে যেতেন। আমাদের জাহান্নামের কথা শুনলে আরাম হয়, ভয় লাগে না? ভয় লাগে না? মুসলমান কবরের কথা ভুলে গেলে বাবা, কবরের কথা ভুলে গেলেন, ইসলামকে পিঠ দেখাচ্ছেন। আহারে, পিছনে দেয়াল থেকে গেল, এখনো ফিরবেন না বাবা। পরনার লেবাস, মুখে দাড়ি, অনেক মুরব্বী মানুষকে দেখি, আহারে মুখে দাড়িটাও রাখে না। যা জনকাল একটা কাজ হয়েছে, কর্মব্যস্তের কারণে করে ফেলেছো বাবা, এখন তো দাড়িটা রাখেন। কবরে কমসে কম মুস্তাফার সুন্নাহ মুখে দেখে আল্লাহ কিছুটা দয়া হবে। কি হবে না? হবে না?
আমার মুস্তাফা সুন্নাহ মুখে দেখে আল্লাহ বান্দার উপরে কিছুটা দয়া করবে, সব ভুলে গেলেন। রাখেন, রেখে দেন। আমার নবী সুন্নাতকে যে যত বেশি কদর করবে সে তত বেশি আমার আল্লাহকে হাসিল করে নেবে। বলেন সুবহানাল্লাহ। আর মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। পাপের ভারে ঈমান আমার হয়ে গেছে আজ ডুবো ডুবো, পাপের ভারে ঈমান আমার হয়ে গেছে আজ ডুবো ডুবো। গুনার পাহাড় আর কত কাল বইব আমি ওগো প্রভু, ওই জি কবরে যাওয়ার আগে, ওই জি কবরে যাওয়ার আগে ক্ষমা করে দিও গো প্রভু, ওই জি কবরে যাওয়ার আগে ক্ষমা করে দিও গো প্রভু। গভীর রাতে আধার ঘরে মনে পড়ি কবরের কথা, না জানি আমার কবর বাড়িয়ে গি, না জানি আমার কবর বাড়িয়ে গি কেমন হবে আজ ভেবে কাঁদি, না জানি আমার কবর বাড়িয়ে গি কেমন হবে আজ ভেবে কাঁদি। পাপের ভারে ঈমান আমার হয়ে গেছে আজ ডুবো ডুবো, পাপের ভারে ঈমান আমার হয়ে গেছে আজ ডুবো ডুবো। কঠিন ঘাসরে ওই তামার মাটি, মরণের আগে করো ঈমান খাঁটি। কঠিন ঘাসরে ওই তামার মাটি, মরণের আগে করো ঈমান খাঁটি। তপ্ত ঘাসরে সূর্যের তাপ, তপ্ত ঘাসরে সূর্যের তাপ পারিব না সহিতে গোনা গরমা। তপ্ত ঘাসরে সূর্যের তাপ পারিব না সহিতে গোনা গরমা। পাপের ভারে ঈমান আমার হয়ে গেছে আজ ডুবো ডুবো। গুনার পাহাড় আর কত কাল বইব আমি ওগো প্রভু, ওই জি কবরে যাওয়ার আগে, ওই জি কবরে যাওয়ার আগে ক্ষমা করে দিও গো প্রভু, ওই জি কবরে যাওয়ার আগে ক্ষমা করে দিও গো প্রভু। ডানা ঘাতে পাবো কি আমল নামা, কঠিন ঘাসর ওই বিচার দিনে। ডানা ঘাতে পাবো কি আমল নামা, কঠিন ঘাসর ওই বিচার দিনে। মুসিবতি ভরা ওই পুলসিরাত, মুসিবতি ভরা ওই পুলসিরাত, মনে হলে ভয় লাগে কাঁদি দিনে রাত। মুসিবতি ভরা ওই পুলসিরাত, মনে হলে ভয় লাগে কাঁদি দিনে রাত। পাপের ভারে ঈমান আমার হয়ে গেছে আজ ডুবো ডুবো, পাপের ভারে ঈমান আমার হয়ে গেছে আজ ডুবো ডুবো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়েন সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, দুনিয়ার জমিনে পাপ যত হবে ঈমান তত দুর্বল হয়ে যাবে, নেকি যত হবে ঈমানের তেজ তত আল্লাহ বাড়িয়ে দেবে। বলেন না সুবহানাল্লাহ। যার যত ইবাদত বেশি হয় তার ঈমানের নূর তত বেড়ে যায়। এক পর্যায়ে ঈমানের নূর বাড়তে বাড়তে কলিজে হৃদয় আলো হয়ে যায়। ওই হৃদয়ের আলো দিয়ে আল্লাহ ভারতের জমিন থেকে, বাংলাদেশের জমিন থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে মদিনাওয়ালার দিদার জুটিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। এত জোরে হলো না? তবে বাবা, আজকে বর্তমান সময় ছেলেরা শুধু গুনাহ করছে আর গুনাহ, নেকি করে। সকাল থেকে উঠে একটা ছেলে সন্ধ্যা পর্যন্ত শুধু গুনাহ আর গুনাহ। একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, কি রাসূল পাকের সামনে একবার দরুদ, না না না, সুযোগীও পাই না। আরে কি করে মুখটা দেখাবেন, কি জবাব দেবেন? শুধু গুনাহ করে নে। সমাজের ছেলেরা আজকে বড় বড় গুনাহ করছে, মদ, জুয়া, নারীদের নিয়ে নোংরামি করা, আরে পিতামাতাকে কাঁদানো, লটারির টিকিট কাটা। বাবা, আরো কঠিন কঠিন গুনাহ সমাজের ছেলেরা করছে, করে না করে নে? মুসলমানের ছেলে মদ পান করছে, ভয় লাগে। আরে কি হাল হয়ে গেল। অথচ এই কোরআন, এই মদ বড় কঠিন জিনিস বাবা। আলোচনা করব, কেন করব? আমি একটু মদের বিষয়ে আলোচনা করবো, অসুবিধা নাই তো? সমাজে দেখছি ছেলেরা, মুসলমানের ছেলেরা ভীষণ পরিমাণে মদ্যপায়ী হয়ে উঠেছে। খাস করে হাওড়া জেলার জমিনে গিয়ে শুনলাম যে বলে, হুজুর আমাদের এখানে ঈদ উপলক্ষে যে এক মাস রোজা রেখে চাঁদ রাতে মাল কিনে ঘরে লাট করে আর ঈদের দিনে মদ খেয়ে ঈদ পালন করে। বাস্তব বলছি যে খাস করে আমি দেখলাম ঈদের পরে জলসায় ঢুকেছি, ওদিকে রাস্তা দিয়ে দেখছি মুসলমান পাড়ায় সব প্যান্ডেল করা আছে, বড় বড় এরকম মঞ্চ করা আছে। কি হবে রে? খবর নিয়ে দেখলাম ফাংশন হবে, গান হবে, ল্যাংটা মেয়েদের নাচ হবে। কেন? রোজা করেছে, ঈদ হচ্ছে, ঈদের খুশিতে সব কবরে দিচ্ছে। আমি তো তাই বলি, রোজার অনেক ফজিলাত আছে, রোজায় অনেক নিয়ামত আছে। কেউ নিয়ামত ধরে রাখতে পারে, আর কেউ রোজার পরে নামাজ ছেড়ে, মসজিদ ছেড়ে সব নিয়ামত গুনার ভিতর দিয়ে সব মুছে ফেলে। আল্লাহ নিয়ামত দেয়, কেউ নিয়ামত টিকিয়ে রাখতে পারে, কেউ নিয়ামত শেষ করে ফেলে। বাবা, টিকাতে শিখতে হবে। চলে একটু মদের আলোচনা করব। আল্লাহ কোরআনে কি বলেছে চলেন একটু বলি। ও আমার বিজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর কোরআন পারা নম্বর 6 সূরা মায়েদার 90 নম্বর আয়াত। বাবা আল্লাহ পাক কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ পাক কোরআনে বলে, ও ঈমানওয়ালারা, ও ঈমানওয়ালারা, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি পূজা, ভাগ্য নির্ধারণের তীর, যারে বলে লটারি লটারি লটারি, এগুলো হলো সব শয়তানের কাজ বাবা। এগুলো সব শয়তানের কর্ম বাবা। যদি তোমরা কামিয়াবি পেতে চাও বাবা, এই কাজগুলো করো বাবা। বাবাজিরা, আল্লাহ কোরআনে মদটাকে শয়তানের কর্ম বলে। কেন বলে? মদ এমন একটা জিনিস বাবা, মদ খেলে মস্তিষ্ক বিকৃতি হয়ে যায়, মদ খেলে জ্ঞান শূন্য হয়, ভদ্রতা নষ্ট হয়, এমনিতেই সম্পদগুলো নষ্ট হয় বাবা। আর বিজ্ঞান বলে মদ খেলে হার্ট, লিভার, কিডনি, ফুসফুস, ভিতরে যা কিছু আছে বাবা, টোটাল বান্দার ইমিউন সিস্টেমটাকে মদ নষ্ট করে দেয় বাবা। আল্লাহ নবী তাই হাদিস পাকে জানিয়েছেন, লা তাশরাবিল খামরা, লা তাশরাবিল খামরা ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন। আল্লাহ নবী বলেন, ও কামাস সাবারা, বাবারা মদ খাবে না, কেননা মদ হলো সমস্ত অকল্যাণ আর অঘটনের চাবিকাঠি। এবার মিলিয়ে দেবো,
মদ বাস্তব সমস্ত অকল্যাণের চাবিকাঠি কিনা? বাবাজিরা, বনি ইসরাইলদের জামানায় ওই জামানার কোন এক আল্লাহর আবেদ বান্দাকে ধরে ওই জামানার জালিম বাদশাহ তাকে দিয়ে গুনাহ করার জন্য পেশার করেছিল বাবা। এমন কি ওই বান্দার সামনে 4টি গুনার জিনিস হাজিরি করেছিল বাবা। একটা হলো মদ, শুকরের গোশত, জিনার জন্য নারী, আর মানুষ হত্যার মতন কঠিন জিনিস হাজিরি করেছে বাবা। আর আল্লাহর বান্দাটাকে বলেছিল, এক আল্লাহর বান্দা, এই 4টি গুনার ভিতরে যে কোনো একটা তোকে করতেই হবে, যদি না করো তাহলে তোমায় জানে মেরে দেওয়া হবে। বাবাজিরা, আল্লাহর বান্দা জান বাঁচানোর কথা মনে করে ওই 4টি গুনার ভিতরে মদ পানকে ছোট মনে করে মদটা সে পান করে নিয়েছিল বাবা। এই মদ পান করে আল্লাহর বান্দা মাতাল হয়ে পড়েছে বাবা, বান্দা নেশায় পড়ে গিয়েছে বাবা। আর ওই বান্দার মাতলামির সুযোগে ওই জালিমি বাদশাহ ওকে দিয়ে জিনা করিয়ে নিয়েছে, ওকে শুকরের মাংস খাইয়ে দিয়েছে বাবা, ওকে দিয়ে মানুষ হত্যার মতন কঠিন গুনাহ করিয়ে নিয়েছে বাবা। বাবাজিরা, আল্লাহ নবী দয়ার নবী তাই জানিয়ে দে বাবা, মদ খাবে না। কেন না? মদ হলো সমস্ত অকল্যাণ আর অঘটনের চাবিকাঠি বাবা। যে মদ হলো সমস্ত অকল্যাণ অঘটনের চাবিকাঠি। দেখবেন মদ আসামির এমন কোন কাজ দুনিয়ায় নাই, নোংরা কাজ নাই যেগুলো মদ ব্যক্তিরা পারে না। কে ঠিক না ভুল বলছি? দুনিয়ায় যত মার্ডার হয় খবর নিয়ে দেখা যায় যারা খুন করে, যারা মানুষকে কতল করে, এই কাতিলরা অধিকাংশ মদ পান করেই কতল করে। কেন? যে মারা যাবে, যাকে কতল করা হবে, তার কাকুতি মিনতি ভরা কান্না, আহারে যে কত রকম কাকুতি মিনতি সে সময় করে, আমাকে মারিস না, আমার সন্তানরা যে, আমার মা বাবা যে, ওরা অসহায় হয়ে যাবে। আরে সব দুঃখী যখন কাজ করে না তখন বলে ক লাখ টাকায় বিট হয়েছে, বল আমি তার ডবল তোকে দেবো, আমার জানটা ফিরিয়ে দে। ঠিক কিনা বলে? ওর কাকুতি মিনতি। আর ওই অবস্থা এক সাধারণ মানুষ, নেশামুক্ত মানুষ দেখে থাকতে পারবে না, মাফ করে দেবে, যা ভাই চলে যা, যা ভাই চলে যা। কিন্তু নেশার কারণে ওরা মানুষগুলোকে হত্যা করতে পারে। নবী তাই বলেছে বাবা মদ খাবে না। কেন? আল্লাহর নবী দয়ার নবী জানিয়েছে মদ এমন একটা জিনিস, কেউ একবার মদ খাবে, এক ঢোক খাক আর একটুকুনি খাক, মদ খাবে একবার মদ খেলে 40 দিন নামাজ আল্লাহ নেবে না। কদিন? 40 দিন নামাজ নেবে না। একবার মদ খাবে, এক ঢোক খাবে, একটুকুনি খাবে, জিভে ঠেকাবে, এতেই 40 দিন নামাজ কবুল হবে না বাবা। এখন কেউ একবার মদ খেয়েছে, তার এবারে অনুশোচনা হচ্ছে, আল্লাহ রে কেন বা খেলুম, কি হবে, ভুল করে ফেলেছি, তওবা করেছে। একবার মদ খেয়েছে, তওবা করেছে, আল্লাহ দয়াবান, তওবাটা কিন্তু নেবে। তওবা করার পরে ফের মদ খেয়েছে, ফের 40 দিন নামাজ কবুল হবে না। ওই অবস্থায় যদি তওবা করে আল্লাহ তওবা নেবে বাবা। তৃতীয়বারে ফের মদ খেয়েছে, 40 দিন নামাজ কবুল হবে না, ফের যদি তওবা করে আল্লাহ তওবাটা নেবে। তবে বাবা চতুর্থবারে যদি মদ খায়, 40 দিন তো নামাজ কবুল হবে না, ওর তওবাটাও আমার আল্লাহর গ্রহণ করবে না। বাবাজিরা, আমার নবী তাই জানিয়েছে, ক্বালা সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। আল্লাহর নবী বলে 3 ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতটাকে হারাম করে দিয়েছে। একটা হলো মুদমিনুল খামর, যারা নিয়মিত মদ খায়। আমার কথা বুঝতে পারছেন তো? 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম। মুদমিনুল খামর, যারা নিয়মিত মদ খায়, ওয়াল আকুন, যারা পিতামাতাকে কষ্ট দেয়, আর ওয়াদায়ুসিল্লাযী ইউকিরু ফি আহলিহিল খুবুসা, আর ওই দায়ুস যে তার এমনি করে পরিবারের অপকর্মটাকে মেনে নেয়। এরকম 3 ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করেছে, জাহান্নাম ওয়াজিব করে দেবে।
কেন? এবার একটু বুঝাই। নিয়মিত মদ খায় হলো, পিতামাতাকে কষ্ট দিয়ে কাঁদিয়ে নিজে খুশি থাকতে চায় হলো, আর ওই দায়ুস যে পরিবারের অপকর্ম মেনে নেয়। যেমন একটু বুঝায়, মেয়েদের পর্দা করা ফরজ, মেয়েদের পর্দা করা ফরজ। এখন আমি ওয়াজ করছি, আমার পরে ভাইজান এসে ওয়াজ করবেন, আমার আগে হুজুর ওয়াজ করেছেন মেয়েদের পর্দা করা ফরজ। ও বাপ, এ জামানার যে মেয়ে, ওদের ক্ষুদ্র ছিদ্র আমাদের কথা কিন্তু পৌঁছাচ্ছে না। যে এই 4 ঘন্টা 6 ঘন্টার ওয়াজ ওরা কানে লেবেই না, ঝেড়ে উড়িয়ে দেবে। তবে বাপ, আপনি ওয়াজ শুনতেছেন, আপনার ঘরে মা আছে, আপনার ঘরে বোন আছে, আপনার ঘরে বিবি আছে, আপনার ঘরে বেটি আছে। আপনি গিয়ে যদি স্টেপ নেন, আপনার বেটিকে যদি বলেন, এই কোচি, এই কোচি, আমি ওয়াজ শুনেছি মেয়েদের পর্দা করা ফরজ, খবরদার বিপর্দায় আর থাকবি নি, তাহলে আল্লাহ আমার জাহান্নামে দেবে। আর যদি আমার কথা না লিজিস মা, তাহলে কিন্তু বাকারি একটা ভুঁইতি পড়বে না, সব তোর পিটি পড়বে। এখন বলেন বা, ও মেয়ে হুজুরির ওয়াজের থেকে বাপের ওই অল্প সময়ের শাসনটা মেনে লেবে না? লেবে না? যদি বলে লেবে, কিন্তু আপনি বাপ হয়ে সেটা করবেন না। মেয়ের বডি দেখবেন, তা আপনি জাহান্নামে যাবেন না, তো হুজুরা যাবে। যে 4 ঘন্টা 6 ঘন্টার ওয়াজ যতটা মেয়ে না কানে নেবে, আপনি বাপ হয়ে একটু শাসন করে দেবেন, কাজে রাখবে। কেন কেন কেন? আপনি গার্জেন, আপনার উপরে একটা দায়িত্ব আল্লাহ দিয়ে রেখেছে। ও আপনার তাবে, ও আপনার এখতিয়ারে থাকে, আপনি ছাড়া ওর দুনিয়ায় আপন কেউ নাই। অতএব আপনার কথা নিতেই হবে। অতএব দুনিয়ার জমিনে যে বাপেরা নিজেদের পরিবারের অপকর্মটাকে মেনে নিচ্ছে বহল তবিয়াতে, এদের জন্য জাহান্নামে যেতে হবে। বাবাজিরা, আবার একটু আলোচনা করি বাবা। মদের আলোচনা এখন শেষ হয়নি বাবা। আল্লাহর নবী দয়ার নবীর সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু একদা আল্লাহর নবী কেমনি করে মদ হারাম হওয়ার পূর্বে আল্লাহর নবী সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু হুজুরের তত্ত্বাবধানে থাকা এতিমদের নামে মদ ক্রয় করে রেখেছিল বাবা। আর এই মদ যখন হারাম ঘোষণা হয়ে গেল, আল্লাহর নবী সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু এই বিষয়টা জানার জন্য আল্লাহর নবীর দরবারে গিয়েছে। কেন না একদিকে যেমন এগুলো মদ, অপরদিকে এটা এতিমের নামে কেনা মাল বাবা। বাবাজিরা, আর আল্লাহ কোরআনে বলে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা অন্যায়ভাবে এতিমেরই মাল খাবে না বাবা। কেন না ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারান। যারা অন্যায়ভাবে এতিমের মাল খাবে বাবা, তারা যেন নিজেদের পেটে জাহান্নামের আগুন ঢুকালো বাবা। ওয়াসায়াসলাউনা সাঈরা। আর এতিমের মাল খানেওয়ালারা খুব তাড়াতাড়ি আল্লাহর কঠিন জাহান্নামে চলে যাবে বাবা। তাই বলি বাবা, যারা বোনের ফারাস ফাঁকি দিয়েছো বাবা, যারা এতিম ভাইবো ভাতিজাদের ভাগিনাদের সম্পত্তি লুট করে তাদের বঞ্চিত করেছো বাবা, দম থাকতে ফিরিয়ে দাও, দম থাকতে ফিরিয়ে দাও। কেন না এতিমের মাল খেলে তাকে কিন্তু ছাড় হবে না বাবা, তার তওবায় কাজ হবে না বাবা। এতিমেরই মাল খাওয়া কঠিন গুনাহ বাবা। আল্লাহ নবী দয়ার নবীর সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে তাই বিষয়টা জিজ্ঞাসা করেছিলেন। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও
হোক না ওটা এতিমের নামের মদ, তবুও তো ওটা মদ বাবা। যাও বাবা যাও, ওই মদ গুলো কি সব ফেলে দিয়ে দাও বাবা। শুধু মদ ফেলবে না, বরং মদের পাত্র গুলোকেও ভেঙে দিয়ে দাও বাবা। বাবাজিরা, মদ হারাম, বোতল তো হারাম না, তবে কেন আল্লাহর নবী বোতল ভেঙে দিতে বলছে বাবা? এই জন্যে বলছে মানুষ পাক, মানুষ আশরাফুল মাখলুকাত। তবে এই মানুষের ভিতরে যখন মদ ঢুকে যায়, 40 দিনের জন্য আল্লাহর খাতায় মানুষটা নাপাক বলে পরিচিত হয় বাবা। বাবাজিরা, বোতল হারাম না, তবে বোতলে মদ রাখার জন্য, হারাম জিনিস রাখার জন্য ওই মদের বোতলটা মানুষের কাছে ঘৃণার পাত্র হয়ে যায় বাবা। বাবাজিরা, দেখবেন দুনিয়ায় সমাজে বাবাজিরা আতর কেনেন, খুশবু কেনেন, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা দিয়ে আতর কেনে বাবা। ওই আতর গায়ে মেখে মেখে খুশবু ফুরিয়ে যায়, তবুও আতরের কৌটাটা ফেলতে মন চায় না, আলমারিতে সাজিয়ে দেয় বাবা। কেন না? এ খুশবু আমার রাসূলের পছন্দ বাবা, এ খুশবু আমার রাসূলের সুন্নাত বাবা। এই জন্য 10 টাকা 20 টাকার আতরের কৌটা হলেও এর ইজ্জত মানুষ আজও করে বাবা। কিন্তু 1000 5000 2000 2500 টাকার মদের দামি দামি বোতল কিনে মাঠের মাজায় খেয়ে, বোতল একদিকে কাত, আব্দুল জুবার আর একদিকে কাত। ঠিকই না বলেন? বাবাজিরা, বড় কঠিন অবস্থা। চলেন আরো যাব, মদের বিষয়টা পুরো পরিষ্কার করে দেবো বাবা। আল্লাহ নবীর আর একজন সাহাবা হযরত দাইলাম হুমাইরি রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে একদিন এসে আবার জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর হাবিব পাক, আমরা প্রচন্ড ঠান্ডা দেশের মানুষ হুজুর, আমাদের দেশে কঠিন ঠান্ডা পড়ে হুজুর। এই ঠান্ডার জন্য আমরা গম দিয়ে মদ তৈরি করি হুজুর, আর ওই মদ আমরা পান করি। ওই মদ পান করে আমাদের দেশের ঠান্ডা থেকে আমরা নিজেদের বাঁচাই। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও সাহাবা দাইলাম রে, ওই মদ খেয়ে কি তোমাদের নেশা হয় নাকি বাবা? ওই মদ খেয়ে কি নেশা হয় বাবা? সাহাবা হুজুর বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ওই মদ খেয়ে মোদের নেশা হয়। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও বাবা দাইলাম, ওই মদ খেয়ে যদি নেশা হয়, ওই মদ আর তোমরা খাবে না বাবা। সাহাবা হুজুর এই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার এই কথা তো আমাদের এলাকার মানুষ নেবে না হুজুর, হুজুর আপনার এই কথা আমাদের গ্রামের মানুষ মানবে না হুজুর। আল্লাহ নবী ওই সময় জানিয়েছিলেন, ও বাবা দাইলাম, যদি আমার কথা না লাগে তাহলে ওদের বিরুদ্ধে তুমি যুদ্ধ করো, যুদ্ধ করো। কেন না, কেন না, কেন না? নবীর কওল, কুল্লু মুসকিরিন হারামুন, প্রত্যেক মস্তিষ্ক বিকৃতিকারী নেশা দ্রব্য গুলো হারাম বাবা। আর আমার আল্লাহর ওয়াদা, লিমান ইয়াশরাবুল মুসকিরা, যারা নেশা দ্রব্য পান করবে, হারাম নেশা করবে বাবা, এদের জন্য আমার আল্লাহ তিনাতুল খাবাল পান করাবেন বাবা। বাবাজিরা, ওই না সময় আল্লাহ নবীর উপস্থিত সাহাবারা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর হাবিব পাক,
তিনাতুল খাবালটা কি জিনিস হুজুর, তিনাতুল খাবালটা কি জিনিস হুজুর? আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, বাবা সাহাবারা, তিনাতুল খাবাল হলো জাহান্নামীদের গায়ের ঘাম, জাহান্নামীদের রক্ত আর পুঁজু। বাবা মদ খাবে তো তোমাদের জন্য আল্লাহ দাওয়াত জানিয়েছে। কিসের দাওয়াত? না মরবে, জাহান্নামে যাবে, তোমাদের জন্য জাহান্নামে নাস্তা আছে, জাহান্নামীদের গায়ের রক্ত, পুঁজ আর ঘাম নাস্তা হবে। বাবা দুনিয়ার জমিনে কারো যদি বলা হয় কুত্তার পেশাব খাবি, রাজি হবে? যে কুত্তার পেশাব খাবি, রাজি হবে না বাবা। জাহান্নামে ওই যে রক্ত আর পুঁজের কথা বলছি, ওর কোনো মিসাল দুনিয়ায় দেবো এরকম কোনো জিনিস আমার জানা নেই। ওর কোনো মিসাল আমি দেবো আমার জানা নেই। বাবাজিরা আল্লাহ নবী দয়ার নবী তাই জানিয়েছেন, বাবাজিরা মা সারিবাল খামরা ফাজলিদুহু, আল্লাহ নবী বলে তোমাদের ভিতরে যারা মদ পান করে তাদের ধরো আর প্রহার করো। ধরো আর, আমার দিকে ফলো করেন, আপনারা আওয়াজ একটু কম করেন আমার ভাইরা। আল্লাহ নবী বলছে যারা মদ খায় তাদের ধরো, প্রহার করো। কারা প্রহার করবে? না যারা দেশের নেতৃত্ব দিচ্ছে, যারা দেশ দেখভাল করছে, পাড়ায় যারা মোড়নানা করছে, এরা প্রহার করবে। কটা করবে? মাসলার গিদাবে আজে মদখোরের সাজা হলো, মদ ব্যক্তির সাজা হলো 80টা বেত্রাঘাত। কটা বাবা? 80টা বেত মারতে হবে। কখন মারবে? মদ খেয়ে আসলে সঙ্গে সঙ্গে মারবে না, না না না। নবী বাগে সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুরের জামানায় দেখা গেছে কোন ব্যক্তি যদি মদ খেয়ে আসতো, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাকে ধরে প্রথম বন্দী করতেন, মদের নেশা কেটে যেতেন, তারপরে তার উপরে 80টা বেত চালাতেন। 80টা। তবে ওই 80টা বেত মদ ব্যক্তির শরীরের এক জায়গায় মারা যাবে না, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে মারতে হবে। কেন? মানুষ তো দুর্বল। এমনি যে কোয়ালিটির মানুষ আমরা, এক জায়গায় যদি কারো 80টা বাড়ি ফেলা হয় বাপ, ও আর থাকবে না, টপকাবে মনে হচ্ছে যে টপকে যাওয়ার ভয় বেশি। আল্লাহ নবী এই জন্য বলছে মদ খেয়ে যে বলে একেবারে মেরে দেওয়া যাবে না, বাঁচিয়ে রাখতে হবে। ওই জন্য ওর শরীরে ছড়িয়ে ছিটিয়ে 80টা বেত্রাঘাত করতে হবে। তবে বাপ বড় কষ্টের সঙ্গে বলি, আজকে কে কার বেত মারে, যে আজকে কে কার বেত মারে। আগেকার সময় দেখেছি যে আমারও গ্রামগঞ্জ আছে, কেউ মদ খেয়ে ঘরে ফিরলে মুরব্বী চাচারা রেগে টং দাদরা সব এক জায়গায় হয়ে তারে তুলে মাথায় বসাবে, গোল করে মুরব্বীরা বসে তারে টাইট দেবে। জানুয়ারি খালি কেন? তো বংশের বদলাম। যে আর যে একটু রাগি মতো মুখের কাছে গিয়ে শুধু সবার চালাচ্ছে, মানে বুঝতে পারেন না যে রাগি মতো শুধু চালাচ্ছে আর নরম গুলো ঠান্ডা করতেছে। বাবাজি সেদিনের মুরব্বীরা গাট করেছে, নেশা করার স্বাদ মিটিয়ে দিয়েছে। তবে আজকে যে কোয়ালিটির মুরব্বী আর যে কোয়ালিটির জোয়ান আমরা হয়েছি বাপ, কেউ যদি মদ খেয়ে আসে তার যদি বিচার করতে যায় তা উল্টে বলবে তুমি কি আমার খাওয়ার টাকা দিলে নাকি, যে তুমি কি আমার খাওয়ার টাকা দিয়েছিল। আরো দেখা যায় সমাজে চাচা বিড়ি খাবে, ভাই করে বলতে সেই দেখ হাতে কাজ রয়েছে এটুকু ধরিয়ে দে, তুই আমার হাতে কাজ তুই ধরা, মুখি লাগিয়ে দিচ্ছে আবার ধরিয়ে দিচ্ছে। বাবা মুরব্বী নেই, এসব মুরব্বী সব ছোঁড়া হয়ে গেছে, মুরব্বী সব ছোঁড়া হয়ে গেছে। যা আছে আলহামদুলিল্লাহ ভালো, তবে এদিকে হয় না, যা হয় ভাঙড়ে হয় বাবাজি। আর ওটা নাই, ছেড়ে দিলাম। সমাজে যারা দেখভাল করছে, দায়িত্ব নিয়ে যারা সমাজ পরিচালনা করছে, আমরা যে বলবো যে তাদের ডেকে নাই, পাড়ায় যারা মদ খাচ্ছে তাদের একটু বাঁচান, এ মুখ আমাদের নেই। কেন? যে কোয়ালিটির সমাজ পরিচালক আজকে দেখা যাচ্ছে, মদের বিচার করতে এসে হয়তো দেখা যাবে ওই দু বোতল টেনে বসে রয়েছে। কি গো, যে মদের বিচার করতে এসে সেই দু বোতল টেনে বসে রয়েছে, কে কার বিচার করবে বাবা? অতএব আপনাদের ঘরে বলবো, আজকে সমাজে হাত ধরে ঘোরানোর মতো জায়গা খুব বেশি পাবেন না। কেউ ডেকে আপনাকে আর তুলে নেবে না, আয় জান্নাতের পথে যাই, সে জায়গা কমে গেছে। নিজে নিজে অনুশোচনা করে বাঁচার চেষ্টা করেন, নিজে নিজে অনুশোচনা করে বাঁচার চেষ্টা করেন। কবরে আমিও যাব, আপনিও যাবেন, কি মুখ দেখাবেন, কি মুখ দেখাবো, সেই চিন্তায় আমলে জিন্দেগি করেন। মদ খাবে না,
কঠিন কঠিন নেশা, ওই গ্যাজা খায়। গ্যাজা খোর দেখলেই বোঝা যায় ও টান মারে, এমন চেহারার হাল ও যে বুঝা যায়। বাবাজি অনুরোধ করব গুনাহ থেকে ফিরে আসেন, খাস করে কঠিন কঠিন গুনাহ। লটারির টিকিট প্রচুর চলছে, আপনাদের হয় কি জানি না, মুসলমান এলাকায় লটারির দোকান হয়েছে। বাবা রে বড় কঠিন অবস্থা, আল্লাহ হিফাজত করেন। আবারও দরুদ শরীফ নাত পড়বো, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি কালিমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আকিদা যারা যারা ইসলাম সবার ধর্মের খাতিরে এক, আকিদা যারা যারা ইসলাম সবার ধর্মের খাতিরে এক। মুসলিম জনগণ তোলো সব স্লোগান ওয়াকাফ বিল বাতিল কর। আকিদা যারা যারা ইসলাম সবার ধর্মের খাতিরে এক, আকিদা যারা যারা ইসলাম সবার ধর্মের খাতিরে এক। মুসলিম জনগণ তোলো সব স্লোগান ওয়াকাফ বিল বাতিল কর। মাদ্রাসা মসজিদ গোরস্তান, মাদ্রাসা মসজিদ গোরস্তান, মুসলিম মুমিনের পাকিস্তান। মাদ্রাসা মসজিদ গোরস্তান, মুসলিম মুমিনের পাকিস্তান। নামাজ পড়তে হয়, ধর্ম শিক্ষা হয়, নামাজ পড়তে হয়, ধর্ম শিক্ষা হয়। মুর্দা মানুষের দাফনের জন্য গোরস্থান দরকার হয়। আইনের কায়দায় মুসলিম সম্পদ বিজেপি সরকার লুটে যায়। আইনের কায়দায় মুসলিম সম্পদ বিজেপি সরকার লুটে যায়। আকিদা যার যার ইসলাম সবার ধর্মের খাতিরে এক, আকিদা যার যার ইসলাম সবার ধর্মের খাতিরে এক। মুসলিম জনগণ তোলো সব স্লোগান, মুসলিম জনগণ তোলো সব স্লোগান ওয়াকাফ বিল বাতিল কর। বাবরি ভেঙে তোরা মন্দির বানালি অযোধ্যার জমিনে, বাবরি ভেঙে তোরা মন্দির বানালি অযোধ্যার জমিনে। আজ শুনি আজমিরে দেবতা ছিল বলে আওয়াজ তোলে বেদিনে। আজ শুনি আজমিরে দেবতা ছিল বলে আওয়াজ তোলে বেদিনে। বাবরি ভেঙে তোরা মন্দির বানালি অযোধ্যার জমিনে, বাবরি ভেঙে তোরা মন্দির বানালি অযোধ্যার জমিনে। শুনি আজমিরে দেবতা ছিল বলে আওয়াজ তোলে বেদিনে। হিংসা বন্ধ কর, ফিতনা বন্ধ কর, হিংসা বন্ধ কর, ফিতনা বন্ধ কর, দাঙ্গা বাঁধাতে চাস না। ঘুমন্ত মুসলিম যাবে যদি একবার, বিজেপি সরকার রেহাই পাবি না। ঘুমন্ত মুসলিম জাগে যদি একবার, বিজেপি রেহাই পাবি না। আকিদা যার যার ইসলাম সবার, আকিদা যার যার ইসলাম সবার ধর্মের খাতিরে এক। আকিদা যার যার ইসলাম সবার ধর্মের খাতিরে এক। মুসলিম জনগণ তোলো সব স্লোগান ওয়াকাফ বিল বাতিল কর। ঠিক কিনা বলে? দেখ দিচ্ছেন, ব্রেক মারছেন কেন? আমি নারে তাকবীর, নারে তাকবীর, মগানি সালে সওয়া, মগানি সালে সওয়া, নারে তাকবীর। বাবা জিরা, আমি গজলটা পড়ছি কোন রকম খারাপ নিয়াত নিয়ে না বাবা, মনের কষ্টে পড়ছি। যে প্রতিবাদের আওয়াজ তাদের একটু জানাচ্ছি, জানেনি আমার মতো মুসার প্রতিবাদ কতটা কাজে লাগবে। তবে আল্লাহ মুসা দিয়েই নমরুদকে শেষ করে দিয়েছে। কে ঠিক কিনা বলেন?
আল্লাহ মুসা দিয়েই নমরুদকে শেষ করেছে। বাবাজিরা, বিজেপি সরকার যে চক্রান্ত করেছে, এটা ভারতবাসী হয়ে বড় কষ্টের সঙ্গে বলছি, এক গালে সব গিলার লাইন করেছে, এক গালে সব গিলার লাইন করেছে। মাদ্রাসার সম্পদ ওয়াকফ করা আছে, মসজিদের সম্পদ ওয়াকফ করা আছে, গোরস্থানের সম্পদ ওয়াকফ করা আছে। সব টানবে, মসজিদও নেবে, মাদ্রাসাও নেবে, শেষ পেশ বলবে মানুষ মরে গেলে পোড়া কবর দেওয়ার জায়গা দেবো না। আবার রিপিট, জলসার ময়দানে ওটা হবে না। বাবাজিরা, শেষ বেশ বলবে কবর দুবার জায়গা দেবো না, পোড়া গে যা। এটা তার লাইন। ওয়াকফ সম্পত্তি ছিনাবে, ওয়াকফ বিল পাস করবে, ইচ্ছে মতো যখন যেটা চাইবে সেই মসজিদ সেই মাদ্রাসা ওরা ঘুরাবে। ওদের হাতে বিল থাকবে, কাগজ থাকবে। বাধা দিতে গেলে কেস খেয়ে মুসলমানকে জেলে ঢুকতে হবে। এখন নিজেদের ঘরে সজাগ হতে হবে। ওই জন্য আমি বলছি, আকীদা যার যার, যার আকীদা তার কাছে, কিন্তু ইসলাম আমাদের সবার। সবার না, সবার না। যে 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 আকীদায় আছেন থাকেন, কিন্তু ইসলামের খাতিরে এক হয়ে প্রয়োজনে মাঠে ময়দানে ডাক পড়লে ছোটেন যান। প্রয়োজন হলে কলকাতার রাজপথ বন্ধ করতে হলেও মুসলমানকে দাঁড়িয়ে আইনি পদক্ষেপে আইনের উপর দিয়ে চলে বিলটাকে যেভাবে হলো বন্ধ করতেই হবে, বন্ধ করতেই হবে। না হলে আগামী দিনে আমাদের জেনারেশন গুলো আমাদের ক্ষমা করবে না, আমাদের ক্ষমা করবে না। আর যেটা বলছি, মাদ্রাসা মসজিদ তো ভাঙবেই ভাঙবে, আর লাশগুলো পোড়াতে হবে, মাটি দেওয়ার জায়গা দেবে না। এমনিতেই কিছু ভাই বলে যে মাটি দিয়ে জায়গা নষ্ট হচ্ছে, কে বলে না, বলে না, মাটি দিয়ে জায়গা নষ্ট হচ্ছে। বাবা, ওই জন্য আমি আপনাদের ঘরে খেপাতে আসিনি, শুধু বলতে এসেছি দ্বীন ইসলামের উপরে একটু, ইবাদতের উপরে একটু কায়েম থাকেন। না হলে এমনি করে এই সমস্ত বিষয়ে দিল কাঁদবে না। কেন? দিলে ইমানের জায়গা থাকলে তো তবে ইমানের ক্ষতির ব্যথা পাবেন। আর যদি দিলে ইমানের জায়গা না থাকে, ইমানের ক্ষতির ব্যথা আপনার কলিজা পর্যন্ত পৌঁছাবে না। ওই জন্য অনুরোধ করছি, বাবা দিল থেকে ইমানের জায়গা তৈরি করেন, ইবাদতের জায়গা তৈরি করেন। যেমন নিজের ক্ষতি হলে ব্যথা লাগে, বরং শরিয়াতের ক্ষতি হলে আরো বেশি ব্যথা লাগবে। বাবা বুঝার চেষ্টা করেন, আজকে সমাজে শুধু গুনাহ আর গুনাহ, এত গুনাহ করছে। আমার তো মাঝে মাঝে মনে হয় মানুষ তো দেখছি বটে, তবে আমার রাসূলের দোয়ার ওসিলায় আজও মানুষ দেখতে পাচ্ছি। না হলে এই জামানার ছেলেরা জওয়ানেরা যে গুনাহ আমরা করছি, বাবা মানুষ দেখা যেত না, সব জন্তু জানোয়ার দেখা যেত। ভুল বলছি নাকি মনে হয়? আমার নবী দোয়া করেছিলেন, আল্লাহ অন্যান্য নবীর উম্মতের মতো আমার উম্মতের চেহারাকে বিকৃতি করে দেবেন আল্লাহ। বাবাজিরা, আমার নবীর দোয়ার ওসিলায় আজও চেহারাগুলো ঠিক আছে, তবে চেহারা দেখতে ফেরেশতার মতন, কর্মে ফেরাউন হেরে যাচ্ছে। যে কর্মে ফেরাউন হেরে যাচ্ছে, আমার ন হুজুর তাই আফসোস করে মুরিদদের একদিন জিজ্ঞাসা করছে, বাবা মুরিদেরা, ও আমার মুরিদেরা, বলো তো এই বর্তমান প্রেক্ষাপটে মানুষ ভালো না জানোয়ারেরা ভালো, শুকর ভালো, বলো তো? ও আমার বিজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর ওলি হযরত হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার তাই মুরিদদের গানে জিজ্ঞাসা করেছিল, ও আমার মুরিদেরা, বাবারা বলো না বাবা, বর্তমান প্রেক্ষাপটে মানুষ ভালো না শুকর ভালো? বাবা মুরিদেরা চুপটি মেরে আছে, বাবা কথা বলে না বাবা। ওই সময় হুজুর আমার বলেছিলেন, ও আমার মুরিদেরা, বর্তমান প্রেক্ষাপটে মানুষের থেকেও জানোয়ারের অনেক মূল্য আছে বাবা, মানুষের থেকেও